টোফেল হলো গিয়ে ওয়ার্ল্ডের প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। আমেরিকান ইউনিভার্সিটি অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে টোফেলকে বেশি প্রায়োরিটি দেয়। তাহলে দিস ইজ ট্রু। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ট্রু। অ্যান্ড নট জাস্ট আমেরিকান ইউনিভার্সিটিজ, অলসো কানাডিয়ান ইউনিভার্সিটিজ অ্যান্ড নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ। দ্যাটস গ্রেট। কেন মানুষ টোফেল করবে? টোফেল ইজ দ্য মোস্ট কনভেনিয়েন্ট টেস্ট ফর দ্য স্টুডেন্টস। আমি আবার বলে নিচ্ছি, একটা স্পিকিং টেস্ট মাত্র 8 মিনিট, বুঝতে পারছেন? টোফেলের রিডিং অ্যান্ড রাইটিং সেকশনস অনেক কনভিনিয়েন্ট সেটা। আসসালামু আলাইকুম। আমরা আগেই বলেছিলাম যে 18 তারিখ মানে 18 ডিসেম্বর আমরা টোফেল নিয়ে একটা পডকাস্ট করতে যাচ্ছি। আজকে সেই টোফেলের পডকাস্টের দিন। আহ, কেন টোফেল নিয়ে আমি বারবার কথা বলতে চাচ্ছি? টোফেল আহ, অনেক অনেক পুরাতন একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। আর এবার জানুয়ারি থেকে টোফেল আসছে একটা নতুন ফরম্যাট, এবং ফরম্যাটটি অসাধারণ। আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো অবশ্যই। আজকে লেগজিসে এই পডকাস্টে গেস্ট হিসেবে যিনি এসছেন ইটিএস এর একজন আমাদের সিলেটি। চলেন আগে পরিচিত হই ওনার সাথে। Assalamu alaikum. I'm Ramisa Faria. I'm the sales consultant and business development manager at ETS, and I will be working in Sylhet from now on. ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা অনেক সাকসেসফুল হবে এবং আমরা লেক্সিসের আটমোস্ট কোঅপারেশন এই জার্নিতে পাবো। থ্যাংক ইউ। তাহলে আমাদের সাথে আছে রামিসা ফারিহা, সেলস অ্যান্ড কনসালটেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ইটিএস সিলেট। আমি আগেই বলেছি আমাদের সিলেটেরই মেয়ে। আমরা আজকে রামিসার কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন জানবো টোফেল নিয়ে, যে জানুয়ারি থেকে টোফেলের যে ফরম্যাট আসছে, এবং এটা অসাধারণ এবং অবশ্যই স্টুডেন্টদের জন্য সাংঘাতিক কনভেনিয়েন্ট একটা টেস্ট, অন্য যে কোনো টেস্টের তুলনায় আমি বলবো। আমরা যাই আগে টোফেল সম্পর্কে কিছু জিনিস জেনে নেই। আমি যেটা বলবো যে আমরা জানি অনেক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, আপনারা জেনেছেন, লাইক আইএলস, দেন পিটি, তারপরে আছে ডিওলিঙ্গো অনেকেই করেছি আমরা, ওআইটিসি নামে একটা টেস্ট আমরা অনেক করেছি। তাছাড়া আরও অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, কিন্তু টোফেলকে কেমন যেন আমরা ভুলেই গিয়েছিলাম একরকম। কিন্তু টোফেল হচ্ছে একটা ব্র্যান্ড টেস্ট আমি বলবো। অনেকেই, স্পেশালি এই জেনারেশন জেনজি যারা আছে, তাদের জানা উচিত, কারণ টোফেলের নেক্সট যে ভার্সনটা, এটাকে আসলে জেনজিদের কথা মাথায় রেখেই করা হয়েছে। তো আমরা ওইটা তো জানবো, কিন্তু চলেন আগে আমরা ফারিহার কাছ থেকে টোফেল সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। ফারিহা। সো আমরা যদি টোফেল নিয়ে প্রথমে কথা বলতে চাই, টোফেল হলো গিয়ে ওয়ার্ল্ডের প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যার জার্নি শুরু হয় 1964-এ। সো অলমোস্ট 61+ ইয়ার্স হয়ে গিয়েছে টোফেল অ্যাজ অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। টোফেল নিয়ে আমাদের একটা ধারণা আছে যে টোফেলটা শুধু নর্থ আমেরিকান কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল, বাট আমি জাস্ট এই কনফিউশনটা এখানে আজকে ক্লিয়ার করে দিব। সো টোফেল অবশ্যই নর্থ আমেরিকান কান্ট্রিজে অ্যাকসেপ্টেড হয়। এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে 100% ইউনিভার্সিটিজ টোফেল অ্যাকসেপ্ট করে। 90% আমেরিকান ইউনিভার্সিটিজ টোফেল প্রেফার করে। মোর দেন 80% কানাডিয়ান এখানে ইউনিভার্সিটিজ। একটু ইন্টারাপ্ট করছি। টোফেল অ্যাকসেপ্ট করে এবং টোফেল প্রেফার করে কথাটা একটু পার্থক্য আছে, রামিসা যদি একটু বলতে। সো টোফেল প্রেফার করে বলতে, টোফেল অ্যাকসেপ্টেন্সি তো সব ইউনিভার্সিটিরা করছে, বাট প্রেফার করে বলতে তাদের হাই প্রেফারেন্স থাকে যে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যে টেস্ট টেকাররা দেয় তাদের যে মানটা, সেই মানটা কিন্তু ইউনিভার্সিটির কাছে অনেক বেশি। সো প্রেফার করা বলতে ওদের যে স্ট্যান্ডার্ড থাকে, ইউনিভার্সিটি স্টুডেন্টের যে স্ট্যান্ডার্ড থাকে, ওরা একটা ধারণায় করে যে যারা টোফেল এক্সামটা দিচ্ছে তাদের ওই স্ট্যান্ডার্ড মেনটেন করেই তারা এখানে বাইরের একটা ইউনিভার্সিটিতে পড়তে আসছে। সো প্রেফার করা বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে আরো অবশ্যই অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, বাট অ্যাকসেপ্টেবিলিটিটা এবং প্রেফারেন্সটা অনেক বেশি ইউনিভার্সিটিসদের কাছে ওকে, টোফেল। তার মানে ওই ইউনিভার্সিটিগুলো আসলে টোফেলটাকে একটু একরকম প্রায়োরিটি দিচ্ছে, হ্যাঁ যে সেটাই। মানে আমরা যদি কম্পিটিশনে যাই তাহলে টোফেলকে কিছু ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের প্রায়োরিটি দেয়, স্পেশালি আমেরিকান ইউনিভার্সিটিগুলো তো অবশ্যই। হ্যাঁ টোফেল যেহেতু আমেরিকান, আমি একবার শুনেছি যে আমেরিকান ইউনিভার্সিটি অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে টোফেলকে বেশি প্রায়োরিটি দেয়।
তাহলে দিস ইজ ট্রু। হ্যাঁ, this is true. And not just American universities, also Canadian universities and New Zealand and Australian universities. দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এটা কিন্তু অসাধারণ একটা জিনিস। সো স্যার, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, টোফেল এশিয়াতেও কিন্তু অনেক টপ ইউনিভার্সিটিজ টোফেল অ্যাকসেপ্ট করে, যেমন মালয়েশিয়া, নর্থ কোরিয়া, জাপান। এইসব দেশে যারা পড়তে যায় তাদের জন্য কিন্তু টোফেল একটা ভালো টেস্ট হতে পারে। এবং এছাড়াও ইউরোপিয়ান অনেক কান্ট্রিজ যেমন জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিজ গুলো টোফেল অ্যাকসেপ্ট করে। দর্শক, আমাদের আজকের পডকাস্টটা অবশ্যই একটু বড় হবে, কারণ টোফেল নিয়ে আসলে বিস্তারিত আলোচনা মনে হয় সিলেটে শুধু নয়, আমার মনে হয় বাংলাদেশে আমরা প্রথম করছি বিস্তারিত আলোচনা, যেটা আসলে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি একটা জিনিস, যে টোফেল সহজেই, আমরা অনেকেই আছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে অনেক বেশি কষ্ট করি, তারপরে যে লেভেলটা আসতে চায় না। কিন্তু টোফেলের যে ফরম্যাটগুলো আমি দেখেছি, রিসার্চ করেছি, সে থেকে মনে হচ্ছে খুব সহজেই এটা আনা সম্ভব। আসলে এই জন্যই টোফেলকে সামনে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি স্যার, আরেকটা জিনিস আমি শুনেছি যে 13,000 প্লাস ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশনস ওয়ার্ল্ড ওয়াইড টোফেল অ্যাকসেপ্ট করে এবং প্রিফার করে। ইজ ইট ট্রু, নাকি আমি জাস্ট শুনেছি? No, it is absolutely true, and I would say it's more than 13,000 universities. It's almost 13,500 universities, and 160 countries in the world accept TOEFL as an English proficiency language test. আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। মনে করেন আপনি ইটিএস এর মানুষ, আহ, কেন মানুষ টোফেল করবে? মানে স্টুডেন্টসরা টোফেলই কেন করবে? আপনি কি বলবেন যে এই কারণে টোফেল করা উচিত? সো আমি যদি একটা সেন্টেন্সে বলতে চাই টোফেল কেন করবে, টোফেল ইজ দ্য মোস্ট কনভেনিয়েন্ট টেস্ট ফর দ্য স্টুডেন্টস অ্যাজ অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ টেস্ট, যদি একটা Okay. ল্যাঙ্গুয়েজ একটা সেন্টেন্সে আমি বলতে চাই। তবে আমি এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করব। টোফেল তো কম্পিউটার বেসড, হ্যাঁ? এখন কথা হলো যে আর তো কোনো উপায় নাই। পেপার বেসড টেস্ট বলতে আর কিছু থাকছে না। সবই হয়ে যাচ্ছে কম্পিউটার বেসড। আমি যে জিনিসগুলো খেয়াল করে দেখেছি, কম্পিউটার বেসড টেস্টের মধ্যে টোফেলটা সত্যি স্টুডেন্ট কনভেনিয়েন্ট। মানে কম্পিউটার বেসড বলতেই আমাদের আগে একটা ধারণা ছিল যে নিশ্চিত রূপে আমাকে অনেক নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর। আমার মনে হয় এটা জানতে হবে, আমার মনে হয় এটা জানতে হবে। কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা নয়। কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে কম্পিউটার বেস যেগুলো আছে সেগুলোতে একেবারে বেসিক নলেজ থাকলেও একটা মানুষ পারে। কিন্তু টোফেলটাকে আমার আরও বেশি কনভেনিয়েন্ট মনে হয়েছে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এবং টোফেলের যে কোয়েশ্চেন স্ট্রাকচারস বা যে আমরা সিলেবাস যেটা বলি, যে কোয়েশ্চেন্স গুলো ওদের আনসার করতে হবে এক্সামে, তো এই ফেজের মধ্যে দিয়ে যখন একটা স্টুডেন্ট যাবে, সে কিন্তু একদম বাইরের দেশে ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে। কারণ টোফেলের যে আমাদের মডিউলস গুলো আছে, ওইখানের যে কম্পোনেন্টস গুলো আছে, ওই কম্পোনেন্টস গুলো যখন জানতে পারবে স্টুডেন্টরা, ওরা কিন্তু একদম বাইরে ইউনিভার্সিটির ইংলিশ কথা বলা থেকে কম্পিউটার অপারেশন পর্যন্ত ওই প্রফিসিয়েন্সিটা কিন্তু তার মধ্যে চলে আসবে। স্টুডেন্টস, কম্পিউটার লিটারেসি ছাড়া কোনো গতি নেই। আপনি যখন দেশের বাইরে যাবেন, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন, এখন ধীরে ধীরে পেপার বেসড পড়াশোনা কিন্তু চলে যাচ্ছে। সো আমাদের টোফেল প্রতিনিধি এখন যে কথা বলছেন, যে টোফেল কোর্সটা করার মাধ্যমে কিন্তু অনেকটা কম্পিউটার লিটারেসিও চলে আসবে, যার ফলে আপনি যখন বাইরের দেশে পড়তে যাবেন, একটা জবে যাবেন, তখন মোটামুটি অনেকটা ওইখানে কোপ আপ করে ফেলতে পারবেন। লেক্সিস মানে আমাদের ইনস্টিটিউটেও আমরা টোফেলের ডিজাইনটা এমনভাবে করেছি, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট উইল গেট এ কম্পিউটার ফর প্র্যাকটিস। তো সেখানে আমরা আসলে তাকে বেসিক আইডিয়াগুলো দিয়েই আমরা ডেভেলপ করব। আমাদের যারা টোফেল টিচার আছেন, তারা ইটিএস ট্রেইন টিচার, ওনারাও কিন্তু কম্পিউটার বিষয়ে যথেষ্ট এক্সপার্ট এই জিনিসগুলো মেনটেন করার জন্য। আশা করি কোনো স্টুডেন্টেরই কোনো সমস্যা হবে না। এবার আসলে আমরা একটা আসল জায়গায় যাব। আমরা শুধু বলছি আর শুনছি আর বলছি, দেখছি জানুয়ারি থেকে আসছে। আসলে টোফেল কেন এত কনভেনিয়েন্ট হয়ে আসছে স্টুডেন্টের জন্য? আমরা ২-১টা মডিউল নিয়ে কথা বলবো, এবং আমি কথা দিচ্ছি যে আমাদের আগামী ভিডিওগুলোতে অবশ্যই আমি প্রত্যেকটা মডিউল নিয়ে আলাদা আলাদা করে কিছু ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো যে কিভাবে টোফেল আসলে কনভেনিয়েন্ট এবং ইজি অ্যান্ড স্মার্ট আর সহজেই রেজাল্ট তোলা সম্ভব, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমরা ইটিএস এর প্রতিনিধির কাছ থেকে শুনে নেই যে আসলে কোয়েশ্চেন স্ট্রাকচারটা কীরকম। আচ্ছা রামিস, আমরা প্রথমে
স্পিকিং নিয়ে কথা বলি। হুম। কেন মনে হচ্ছে যে টোফেলের স্পিকিং কনভেনিয়েন্ট স্টুডেন্টের জন্য? কোয়েশ্চেন স্ট্রাকচারটাকে একটু বলা যাবে? আচ্ছা, কোয়েশ্চেন স্ট্রাকচার যেহেতু স্যার বলেছেন পরে ডিটেইলে বলবেন, ওখানে হ্যাঁ, আপনি মেনশন করে হ্যাঁ দিব, দিবেন অবশ্যই। দিব। আমি জাস্ট একটা গ্লিম্পস দিয়ে রাখি যে ওকে, আমাদের যে স্পিকিং টেস্টটা আসতে যাচ্ছে জাস্ট 8 মিনিটস লাগবে ওয়াও! স্পিকিং টেস্টে। আমি আবার বলে নিচ্ছি, একটা স্পিকিং টেস্ট মাত্র ৮ মিনিট। বুঝতে পারছেন? যেখানে আমরা অনেক সময় লাগে অন্যান্য টেস্টের স্পিকিং এ। ওকে, তারপরে? সো এখানে মেইনলি স্পিকিং এ দেখা হবে একজন স্টুডেন্টস এর গ্রামার ঠিক আছে কিনা, তার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। ইওর অ্যাকসেন্ট ডোন্ট ম্যাটার হিয়ার। আপনি এখন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, যে কোনো অ্যাকসেন্টে বা বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলেন, অ্যাকসেন্ট এখানে কোনো ম্যাটার করবে না। আপনি ইংলিশটা জানেন কিনা সেটাই এখানে স্পিকিং টেস্টে দেখা হবে, এবং এখানে কিন্তু কোনো হিউম্যান এক্সামিনার থাকবে না। দ্যাটস So গ্রেট। yeah, it's one of the best parts of the speaking test, এবং এখানে দুইটা সেকশনস থাকবে, একটাতে আপনি শুনবেন এবং রিপিট করবেন, এবং আরেকটা ইন্টারভিউ থাকবে যেটা আপনার স্ক্রিনের সামনে একটা এআই একটা ক্যারেক্টার থাকবে, তার সামনে আপনি কথা বলবেন, এবং একটা ইন্টারভিউয়ের মতো থাকবে। সো ওখানে কোনো হিউম্যান এক্সামিনার থাকবে না। সো আমরা অনেকেই আছি যে একটু ইন্ট্রোভার্ট বা একটু নার্ভাস হয়ে যায় কারোর সামনে কথা বলতে। সো আমরা যারা এরকম আম, খুব ইজিলি ইংলিশ স্পিকিংটা অন্য কারোর সামনে আসে না, সো যেহেতু এখানে কোনো হিউম্যান এক্সামিনার নেই, সো এইটাও অনেক কনভিনিয়েন্ট হবে অনেক স্টুডেন্টসদের জন্য। এই ৮ মিনিটস এ কি হয় সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব। আগামী সপ্তাহে প্রত্যেকটা মডিউলের ভিডিও পেয়ে যাবেন এবং দেখাবো যে টোফেলের কোয়েশ্চেন স্ট্রাকচার কিরকম। সব একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন আসলে টোফেলটা কত কনভেনিয়েন্ট আপনাদের জন্য। আরেকটা জিনিস হলো গিয়ে রিডিং এবং রাইটিং। স্পেশালি হচ্ছে আমাদের যারা স্টুডেন্টস, স্পেশালি সিলেটের স্টুডেন্ট আমরা যেটা দেখেছি, আমি এই ল্যাঙ্গুয়েজ সেক্টরে আছি অনেক দিন থেকে। আমাদের প্রধান প্রবলেম হচ্ছে রিডিং এবং রাইটিংয়ে। আর টোফেলের রিডিং এবং রাইটিং এত বেশি কনভেনিয়েন্ট, আসলে আমি যদি আপনাদেরকে কয়েকটা ভিডিও করে কোয়েশ্চেন না দেখাই আপনারা বুঝতে পারবেন না। তো সেটা আমি খুব শিগগিরই দেখাবো। খুবই, খুবই কনভেনিয়েন্ট, মানে এত স্ট্রাগল করার কোনোই কারণ নেই। বড়, বড় প্যাসেজ পড়া বা এরকম কোনো ফ্যাক্ট নাই আসলে। রাইটিংটাও যথেষ্ট কনভেনিয়েন্ট আমার কাছে মনে হয়েছে। তারপরেও আমরা একটু রামিসার কাছ থেকে শুনবো। উনি কি বলেন রাইটিং এবং রিডিং নিয়ে? সো রামিসা? টোফেলের রিডিং অ্যান্ড রাইটিং সেকশনস অনেক কনভিনিয়েন্ট, সেটা স্যার বললেন। সো আমি যদি ফার্স্টে রিডিং সেকশন নিয়ে বলি, রিডিং সেকশনটা 30 মিনিটসের থাকবে, এবং ব্রিফলি যদি বলি, এখানে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের একটা পার্ট থাকবে, সেখানে আপনি বিভিন্ন ওয়ার্ডের গ্যাপগুলো আপনি ফিল আপ করবেন, এবং দুইটা প্যাসেজ থাকবে, একটা আপনার ডেইলি লাইফ নিয়ে এবং একটা একাডেমিক প্যাসেজ থাকবে। তো এই তিনটা সেকশন থাকবে যেটা আপনার কমপ্লিট করতে হবে 30 মিনিটসে। আর রাইটিং পার্ট নিয়ে আমি যদি বলি, রাইটিং পার্টে আপনার একটা পার্ট থাকবে বিল্ড আ সেন্টেন্স। আপনার কাছে কয়েকটা ওয়ার্ড দেয়া থাকবে, এবং এই ওয়ার্ডগুলো বসিয়ে আপনি একটা সেন্টেন্স বিল্ড করবেন। এবং আরেকটা পার্ট থাকবে যেখানে ইউ নিড টু রাইট এন ইমেল। আপনার কাছে পুরো স্ট্রাকচারটা দেয়া থাকবে, আপনি জাস্ট ওই স্ট্রাকচারটা এবং ওই ইনফরমেশনগুলো ফলো করে আপনি ইমেলটা লিখবেন। এবং রাইটিং এর যে থার্ড পার্ট থাকবে, থার্ড পার্টটা থাকবে একটা নোটিস। আপনি জাস্ট নোটিসটা পড়ে আপনার বলতে হবে যে ওই নোটিসটা কি নিয়ে আছে। সো রাইটিং পার্টটা অ্যারাউন্ড 23 মিনিটস আপনার কভার হয়ে যাবে, এবং রিডিং পার্টটা 30 মিনিটসে কভার হয়ে যাবে। তারপরে এই জিনিসটা বলছি আমি যে নরমালি আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কত সময় দেই? ৩ ঘন্টা। তারপরে হচ্ছে কখনো, কখনো সকালে গেলে একেবারে সন্ধ্যায় শেষ হয়। তারপরে হচ্ছে ২.৫ ঘন্টা। কিন্তু টোফেল মাত্র ১.৫ ঘন্টার টেস্ট। আপনি যাবেন, বসবেন, ১ ঘন্টা ৩০ মিনিটে আপনার পরীক্ষা শেষ। আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে লিসনিং রিডিং এর রেজাল্ট সাথে, সাথেই আপনি পেয়ে যাবেন। আ মানে পরীক্ষা একদিকে দিবেন, লিসনিং আর রিডিং এর রেজাল্ট পেয়ে যাবেন। শুধু রাইটিং এবং স্পিকিং এর রেজাল্টের জন্য আপনাকে ৩ দিন অপেক্ষা করতে হবে। তাহলে এটা তো অবশ্যই কনভেনিয়েন্ট। আমি অবশ্যই আপনাদেরকে আলাদা, আলাদা করে ভিডিও একটা, একটা করে মডিউল আ এই উইকের মধ্যেই, এই উইক বলতে আই থিংক আগামী যে সপ্তাহ, এই সপ্তাহের মধ্যেই আপনাদেরকে আপলোড করে দেখাবো।